নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। শ্রী শ্রী ঠাকুরের কখন কি ভাব হতো তিনি নিজেও হয়তো তা বুঝিতে পারিতেন না। আবার তৎক্ষণাৎ সহজ সাধারণ অবস্থা প্রাপ্তও হয়ে যেত কখনো কখনো। আপনারা শুনছিলেন শ্রী রামকৃষ্ণদেবের ভাবান্তর অবস্থার কিছু কথা। এর প্রথম পর্ব আপনারা শুনেছেন। আজ শোনাব এর দ্বিতীয় পর্ব। যদি প্রথম পর্ব কেউ না শুনে থাকেন তাহলে অবশ্যই শুনে আসুন। ডেসক্রিপশন বক্সে এর লিংক দেওয়া আছে। শুরু করছি আজকের আলোচনা। ঠাকুর ভক্তগণ পরিবৃত হইয়া উদ্যান মধ্যস্থ প্রশস্ত পথটি দিয়া বাগানের গেটের দিকে ধীরে ধীরে অগ্রসর হইতে হইতে প্রায় মধ্যপথে আসিয়া পথের ধারে আমগাছের ছায়ায় শ্রীযুক্ত রাম ও শ্রীযুক্ত গিরিশকে দেখিতে পাইলেন এবং গিরিশকে সম্বোধন করিয়া বলিলেন, গিরিশ, তুমি কি দেখেছ আমার সম্বন্ধে, যে অত কথা আমি অবতার ইত্যাদি যাকে তাকে বলে বেড়াও? সহসা ওইরূপে জিজ্ঞাসিত হইয়াও গিরিশের বিশ্বাস টলিল না। তিনি সসম্ভ্রমে উঠিয়া রাস্তার উপরে আসিয়া ঠাকুরের পদতলে জানু পাতিয়া করজোরে উপবিষ্ট হইলেন এবং গদগদ কণ্ঠে বলিলেন, ব্যাস বাল্মীকি যাহার কথা বলিয়া অন্ত করিতে পারেন নাই, আমি তাহার সম্বন্ধে অধিক আর কি বলিতে পারি? গিরিশের ঐরূপ অদ্ভুত বিশ্বাসের কথা শুনিয়া ঠাকুরের সর্বাঙ্গ রোমাঞ্চিত হইয়া উঠিল এবং মন উচ্চ ভূমিতে উঠিয়া তিনি সমাধিস্থ হইলেন। গিরিশও তখন ঠাকুরের সেই দেবভাবে প্রদীপ্ত মুখমণ্ডল দেখিয়া উল্লাসে চিৎকার করিয়া জয় রামকৃষ্ণ বলিয়া বারবার পদধূলি গ্রহণ করিতে লাগিলেন। ইতোমধ্যে ঠাকুর অর্ধবাহ্য দশায় হাসি মুখে উপস্থিত সকলের দিকে চাহিয়া বললেন, তোমাদের আর কি বলিব, তোমাদের সকলের চৈতন্য হোক। ভক্তেরা সে অভয়বাণী শুনিয়া তখন আনন্দে জয় জয় রব করিয়া কেহ প্রণাম, কেহ পুষ্পবর্ষণ এবং কেহ বা আসিয়া পদস্পর্শ করিতে লাগিলেন। প্রথম ব্যক্তি পদস্পর্শ করিয়া দণ্ডায়মান হইবা মাত্র ঠাকুর ঐরূপ অর্ধবাহ্যাবস্থায় তাহার বক্ষ স্পর্শ করিয়া নিচের দিক হইতে উপর দিকে হস্ত সঞ্চালন করিয়া বলিলেন, চৈতন্য হোক। দ্বিতীয় ব্যক্তি আসিয়া প্রণাম করিয়া উঠিবা মাত্র তাহাকেই ঐরূপ করিলেন। তৃতীয় ব্যক্তিকেও ঐরূপ, চতুর্থকেও ঐরূপ। এইরূপে সমাগত ভক্তদিগের সকলকে একে একে ঐরূপে স্পর্শ করিতে লাগিলেন। আর সে অদ্ভুত স্পর্শে প্রত্যেকের ভিতর অপূর্ব ভাবান্তর উপস্থিত হইয়া কেহ হাসিতে, কেহ কাঁদিতে, কেহ বা ধ্যান করিতে, আবার কেহ বা নিজ আনন্দে পরিপূর্ণ হইয়া অহেতুক দয়ানিধি ঠাকুরের কৃপা লাভ করিয়া ধন্য হইবার জন্য অপর সকলকে চিৎকার করিয়া ডাকিতে লাগিলেন। সে চিৎকার ও জয়রবে ত্যাগী ভক্তরা কেহ বা নিদ্রা ত্যাগ করিয়া, কেহ বা হাতের কাজ ফেলিয়া ছুটিয়া আসিয়া দেখেন উদ্যান পথ মধ্যে সকলে ঠাকুরকে ঘিরিয়া ঐরূপ পাগলের ন্যায় ব্যবহার করিতেছেন এবং দেখিয়াই বুঝিলেন দক্ষিণেশ্বরে বিশেষ বিশেষ ব্যক্তির প্রতি কৃপায় ঠাকুরের দিব্য ভাবাবেশে যে অপূর্ব লীলার অভিনয় হইত তাহারই অদ্য এখানে সকলের প্রতি কৃপায় সকলকে লইয়া প্রকাশ। ত্যাগী ভক্তরা আসিতে আসিতেই ঠাকুরের সে অবস্থা পরিবর্তিত হইয়া আবার সাধারণ সহজ ভাব উপস্থিত হইল। পরে গৃহী ভক্তদিগের অনেককে ওই সময়ে কিরূপ অনুভব হইয়াছিল তদ্বিষয়ে জিজ্ঞাসা করিয়া জানা গেল, কাহারও সিদ্ধির নেশার মতো একটা নেশা ও আনন্দ, কাহারও চক্ষু মুদ্রিত করিবা মাত্র যে মূর্তির নিত্য ধ্যান করিতেন অথচ দর্শন পাইতেন না, ভিতরে সেই মূর্তির জাজল্য দর্শন। কাহারও ভিতরে পূর্ব অননুভূত একটা পদার্থ বা শক্তি যেন সরসর করিয়া উপরে উঠিতেছে, এইরূপ বোধ ও আনন্দ। এবং কাহারও বা পূর্বে যাহা কখনো দেখেন নাই এইরূপ একটা জ্যোতির চক্ষু মুদ্রিত করিলেই দর্শন ও আনন্দ অনুভব হইয়াছিল।
দর্শনাদি প্রত্যেকের ভিন্ন ভিন্ন হইলেও একটা অসাধারণ দিব্য আনন্দে ভরপুর হইয়া যাইবার অনুভবটি সকলের সাধারণ প্রত্যক্ষ, এই কথাটি বেশ বুঝা গিয়েছিল। শুধু তাহাই নহে, ঠাকুরের ভিতরের অমানুষী শক্তি বিশেষই যে বাহ্য স্পর্শ দ্বারা সঞ্চারিত হইয়া প্রত্যেক ভক্তের ভিতর ঐরূপ অপূর্ব মানসিক অনুভব ও পরিবর্তন আনিয়া দিল, এই কথাটিও সকলের সাধারণ প্রত্যক্ষ বলিয়া বুঝিতে পারা গিয়াছিল। উপস্থিত ভক্ত সকলের মধ্যে 2 জনকে কেবল ঠাকুর এখন নয় বলিয়া ঐরূপ স্পর্শ করেন নাই, এবং তাহারাই কেবল এ আনন্দের দিনে আপনাদিকে হতভাগ্য জ্ঞান করিয়া বিষণ্ণ হইয়াছিলেন। ইহা দ্বারা এই বিষয়টিও বুঝা গিয়াছিল যে কখন কাহার প্রতি কৃপায় ঠাকুরের ভিতর দিয়া ওই দিব্য শক্তির প্রকাশ হইবে তাহার কিছুই স্থিরতা নাই। সাধারণ অবস্থায় ঠাকুর নিজেও তাহা জানিতে বা বুঝিতে পারিতেন কিনা সেই বিষয়ে সন্দেহ। অতএব বেশ বুঝা যাইতেছে, কাঁচা বা ছোট আমিত্বটাকে সম্পূর্ণরূপে বিসর্জন করিতে পারিয়াছিলেন বলিয়াই ঠাকুর বিশ্বব্যাপী আমি বা শ্রী শ্রী জগদম্বার শক্তি প্রকাশের মহান যন্ত্রের স্বরূপ হইতে পারিয়াছিলেন, এবং ওই কাঁচা আমিটাকে একেবারে ত্যাগ করিয়া যথার্থ দিনের দিন অবস্থায় উপনীত হইয়াছিলেন বলিয়াই ঠাকুরের ভিতর দিয়া শ্রী শ্রী জগন্মাতার লোকগুরু জগৎগুরু ভাবটির ঐরূপ অপূর্ব বিকাশ সম্ভব হইয়াছিল। এইরূপে আমিত্বের লোপেই গুরুভাব বা গুরুশক্তির বিকাশ যে সকল ধর্মগত সকল অবতার পুরুষের জীবনেই উপস্থিত হইয়াছিল, জগতের ধর্ম ইতিহাসে এই বিষয় চিরকাল সাক্ষ্য দিতেছে। জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জয়। নমস্কার, প্রণমামি জগৎজননীর পাশে থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন এখানকার আলোচনা। ধন্যবাদ।